নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার 3 এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26-এর থেকে ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর যে সমস্ত বিষয়গুলো সমাধান হবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান, অর্থনীতি। এই ভিডিওতে ভূগোল থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এসি 26 নম্বর পেজের প্রথম প্রশ্ন, অর্থাৎ একই দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পগুলি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সিতে প্যানথেলাসা, অখণ্ড সমুদ্র, জোয়ারি বল ভূখণ্ডের পশ্চিমমুখী সঞ্চরণ। তারপরে হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল, ভূখণ্ডের নিরক্ষরেখা থেকে সঞ্চরণ, গ্লোসোপটেরিস ফার্ন জাতীয় উদ্ভিদ। 2 দাগে কোন উপযোগে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়? অপশান ডিতে জুরাসিক। 3 দাগে ধীর প্রবাহী পুঞ্জক্ষয় প্রক্রিয়াটি হলো অপশান সিতে সলিডফ্লাকশন। 4 নম্বর প্রশ্ন, ছোট থেকে বড় অনুসারে টাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠ গর্তগুলিকে সাজালে সঠিক ক্রম হয়? অপশান সির উত্তরটি ঠিক, সিংহোল, ডোলাইন, ওভালা, পোলজে। 5 দাগে হিমশিডির ট্রেড অংশে হিমবাহ গলা জল জমি তৈরি হয়? অপশান সিতে প্যাটার্নস্টার হ্রদ। 6 দাগের সঠিক উত্তরটি কী রয়েছে দেখো, প্রদত্ত চিত্রে চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি হলো বি দাগের সঠিক উত্তরটি ঠিক কি? 1 নম্বরে উৎপাটন, 2 নম্বরে অবঘর্ষ, 3 নম্বরে আঁচড় কাটা দাগ। 7 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচিত করো। এখানে সঠিক বিকল্পটি হবে অপশান ডির উত্তরে ঠিক, এ ভুল কিন্তু আর হলো সঠিক। 8 দাগে সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী হয়ে সৃষ্টি করে ড্যাশ মেঘ? অপশান সিতে স্ট্যাটাস মেঘ। তারপরে 9 দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। এখানে অপশান এর উত্তরটাই ঠিক। অপশান বৃষ্টির ছায় অঞ্চলে অ্যাডিয়াবেটিক হিটিং পথ ঘটে, এটা সত্য। পর্বতে অনুবাদ হারে বৃষ্টির ছায় অঞ্চল গড়ে ওঠে, এটাও সত্য। 3 নম্বর, বৃষ্টির ছায় অঞ্চলে স্ট্যাটাস মেঘের উৎপত্তি হয়, এটাও সত্য। আর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো বৃষ্টির ছায় অঞ্চল, এটা মিথ্যা। 10 দাগে সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না তা হলো অপশান ডিতে হাইড্রোমিটার। 11 দাগে সঠিক উত্তরটি হলো অপশান এ উত্তরটাই ঠিক, চুনময় প্রাণীজ অবশেষ টেরোপড, চুনময় উদ্ভিজ অবশেষ সামুদ্রিক শৈবাল, সিলিকাময় প্রাণীজ অবশেষ রেডিওলারিয়াম, সিলিকাময় উদ্ভিজ অবশেষ ডায়াটম। 12 দাগে চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে, অপশান এর উত্তরটাই ঠিক। 13 দাগে ভারতের প্রথম ইকোসিটি কোনটি? অপশান এতে রাজারহাট, পশ্চিমবঙ্গ। 14 দাগের প্রদত্ত খাদ্যজাল চিত্রটিতে খাদ্য শৃঙ্খল রয়েছে? অপশান ডির উত্তরটা ঠিক, ডির উত্তরটা লক্ষ্য করো তোমরা, অর্থাৎ 6টি। এবার একটু অনুচ্ছেদটা পড়ে নেবে ভালোভাবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। 15 দাগে সর্বাধিক জীব বৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায়? অপশান সিতে ইকোটোন অঞ্চলে। 16 দাগে সবচেয়ে কম লিঙ্গ অনুপাত জনসংখ্যাযুক্ত দেশ হলো? অপশান বিতে কাতার। 17 দাগে নিচের কোনটি পরিব্রাজনের পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না? অপশান সিতে মহামারী। 18 দাগে জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে? অপশান বিতে আদর্শ শঙ্কু আকৃতির পিরামিড। তারপরে 19 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে সঠিক বিকল্পটি হবে অপশান সির উত্তরটি ঠিক, এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 20 দাগে জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থের রচনা কে করেন? অপশান বিতে ম্যালথাস। 21 দাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সির উত্তরটাই ঠিক, ইওপলিস শহর বিকাশের আদিপর্ব, মেট্রোপলিস নগরের বৃহত্তম রূপ, টিরানোপলিস সমগ্র দেশে পৌরবসতি, নেক্রোপলিস মৃতপ্রায় ক্ষয়িষ্ণু শহর।
22 দাগে ভারতে একটি প্রতিরক্ষা শহর হলো অপশান এতে বিশাখাপত্তনম। 23 দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, এখানে অপশান এর উত্তরটাই ঠিক, অর্থাৎ নিত্যব নদীর 2 তীর বরাবর গড়ে ওঠে রৈশিক বসতি, এটা সত্য। আফ্রিকার জুলু উপজাতির বৃহত্তাকার বসতিতে ক্রাল বলে, এটাও সত্য। অরণ্য কেন্দ্রিক ক্রিয়াকর্মভিত্তিক গ্রামকে সবুজ গ্রাম বলে, এটা মিথ্যা। জলবিন্দু বসতি বন্যাপ্রবণ অঞ্চলে গড়ে ওঠে, এটা মিথ্যা। এরপরে নিচের অনুচ্ছেদ পড়তে বলেছে, ভালোভাবে পড়ে নেবে, পড়ে নেওয়া, ভালোভাবে পড়ে নাও। পড়ে নেওয়ার পরে আমি উত্তরটি বলে দিচ্ছি। 24 দাগে হ্যামলের বসতিগুলি সম্পর্কে যে বিষয়টি সঠিক নয়, অপশান ডির উত্তরে ঠিক, যোগাযোগ ব্যবস্থা উন্নত। 25 দাগে একটি হ্যামলেট বসতির উদাহরণ হলো অপশান বিতে পূর্বতন কুমারটুলি। পার্ট সি অর্থাৎ 26 দাগে বর্তমানে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি করেছে, অপশান সিতে নাগাল্যান্ডে। 27 দাগে কস্তম মিলিয়ে লক্ষ্য করো, এখানে অপশান ডির উত্তরটাই ঠিক। রিভার লিফট প্রজেক্ট জওহরলাল নেহরু প্রজেক্ট। অটল ভূজল যোজনা ভৌমজল ব্যবস্থাপনা। KL রাও প্রজেক্ট গঙ্গা কাবেরী লিঙ্ক। NMN দস্তর হিমালয়া গারল্যান্ড ক্যানাল। 28 দাগে তামিলনাড়ুর নেভেলো আছে, আচ্ছা নেভেলো ড্যাশ কয়লার জন্য বিখ্যাত, অপশান বিতে লিগনাইট কয়লার জন্য বিখ্যাত। 29 দাগে ভারতের সমন্বয় অঞ্চলের সংখ্যা হলো ড্যাশ, অপশান সিতে 15টি। 30 দাগে সত্য মিথ্যা নির্বাচন করো, এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক। লক্ষ্য করে কী রয়েছে, ভারতীয় অন্তর্দেশীয় জলপথের প্রধান কার্যালয় নয়ডা, এটা ঠিক। উত্তর পূর্ব সীমান্তের রেলের প্রধান দপ্তর মালিগাঁও, এটাও ঠিক। ভারতীয় ডাক ব্যবস্থার লোগোতে নীল সাদা রং থাকে, এটা ভুল। মুম্বাই থেকে এলিফ্যান্টার রুজুপথে যুক্ত, অপশান এটাও ভুল। এরপরে ছবিটা লক্ষ্য করো ভালোভাবে। প্রদত্ত মানচিত্রে ভারতের মানচিত্রে সি চিহ্নিত স্থানে অবস্থিত খনি হলো অপশান বিতে বাইলাডিলা লোহাকড়ি খনি। 32 দাগে নিচের বিবৃতিগুলি সঠিক বিকল্পটি নির্বাচন করো, এখানে অপশান সির উত্তরটাই ঠিক, অর্থাৎ এ ঠিক, তবে আর ভুল। 33 দাগে ভারতীয় অর্থনৈতিক উদারীকরণ নীতি গৃহীত হয়, অপশান ডিতে 1991 সালে। নিচের অনুচ্ছেদটি পাঠ করো, ভালো করে পড়ে নেবে তোমরা, পড়ে নিয়ে উত্তরগুলো আমি দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। 34 দাগে মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে, অপশান সিতে বহুজাতিক সংস্থা। 35 সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে, অপশান এতে প্রতিরক্ষার ক্ষেত্রে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।